তারা সবাই একটা বিষয় জানে যে বৃষ্টি হচ্ছে, এটার ইংরেজি আমরা অনেকেই জেনে না। যে ইটস রেইনিং অথবা ইট রেইনস, বৃষ্টি হয় বা বৃষ্টি হচ্ছে। এইটা যদি বলতে কেউ জিজ্ঞেস করে আমাদেরকে বা আমরা কখনো বলতে চাই, তখন ইট রেইনস অথবা ইটস রেইনিং বলে হয়ে যায়। কিন্তু এছাড়াও এই বৃষ্টি হচ্ছে এর আরো বেশ কিছু বিধি রয়েছে। যেমন বেশ কয়েকটি বাক্য রয়েছে এখানে বোর্ডে। যে প্রথম হচ্ছে বৃষ্টি হচ্ছে, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল বলে থাকি। পরে আছে হালকা বৃষ্টি হচ্ছে। অনেক সময় বৃষ্টি অল্প হয়, সেটা হালকা বৃষ্টি হচ্ছে, এটা একটা আলাদা ইংরেজি রয়েছে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এটা আলাদা ইংরেজি রয়েছে। ভারী বর্ষণ হচ্ছে, অনেক বেশি যেটা বৃষ্টি হয় সেটা প্রচুর বৃষ্টি হচ্ছে, এটা অনেক লাগাতার হচ্ছে। বাইরে শিলাবৃষ্টি হচ্ছে, তো এই শিলাবৃষ্টি হচ্ছে এটা আমরা শিখব। মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির আমরা 6 থেকে 7টা আলাদা ওয়ার্ড বা আলাদা সেন্টেন্স আজকে শিখে যাব। চলুন শুরু করে যা। তো প্রথম হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো আমি যে আমার আগের যে ক্লাসগুলো রয়েছে সেখানে আমি টেন্স করে গেছিলাম। তো এই সবগুলো বাক্য দেখলে মনে হবে কোনো কাজ হচ্ছে বা ঘটছে, দ্যাট মিনস ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা শিখেছিলাম কোনো কাজ হচ্ছে বা ঘটছে এমন বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেখানে অ্যামিজার থাকবে এবং আইএনজি থাকবে। তো বৃষ্টি হচ্ছে, তো এটা আমরা সবাই জানি। এখানে হবে যে ইটস রেইন, বৃষ্টি হচ্ছে। ইটস রেইনিং অথবা ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। এখন যদি এখানে থাকে হালকা বৃষ্টি হচ্ছে, আমি কাউকে বলবো যে হালকা বৃষ্টি হচ্ছে, এখন আমি যেতে পারছি না বা যেতে পারবো না, তো হালকা বৃষ্টি হচ্ছে। তো এখানে কি হবে? তো হালকা বৃষ্টি হচ্ছে, এখানে হবে ইটস থাকবে, ইটস স্পিটিং, ইটস স্পিটিং, হালকা বৃষ্টি হচ্ছে। এখন যদি আসি যে আমি কাউকে বলছি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো ঝিরিঝিরি কিরকম, যেটা আমরা অল্প অল্প করে টুকটাক করে পড়তে থাকে, তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এখানেও কিন্তু এই ইটস মানে হচ্ছে ইট ইজ, এটা থাকবেই। ইটস ড্রিজলিং, ইটস ড্রিজলিং, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণ হচ্ছে, এখন অনেক একবারে মুষলধারে ঝুপঝাপ করে বৃষ্টি হচ্ছে, তো ভারী বর্ষণ হচ্ছে। তো এখানে আমরা কি বলবো? তো এখানে হবে, এখানে ইটস রয়েছে, ইটস ফলোইং, ইটস pouring rain, যেখানে হবে একটু আলাদা ডিফারেন্ট হবে, ইটস রেইনিং হবে। ইটস pouring rain, যে ভারী বৃষ্টি হচ্ছে। এখানে ভারী বৃষ্টি বলতে ভারী বর্ষণ। বর্ষণ কখন হয়? যখন বৃষ্টিটা অনেক ঝুপঝাপ করে এখন অনেকক্ষণ পড়তেছে তখন। তো আবার হচ্ছে কি যে প্রচুর বৃষ্টি হচ্ছে, এটা ভারী বর্ষণ হচ্ছে, একটু কম মনে হয়। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, এখানে আমরা কি বলবো? এখানেও থাকবে ইটস ল্যাশিং, প্রচুর বৃষ্টি হচ্ছে, ইটস ল্যাশিং। এখন আছে বাইরে শিলাবৃষ্টি হচ্ছে। এই শিলাবৃষ্টির ঘটনাটা এখন প্রায় সময় ঘটে থাকে, কিন্তু যখন আমি আমার অনেক স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেছি যে শিলাবৃষ্টি হচ্ছে ইংরেজি বলো, সবাই বলে ইটস রেইনিং, ইট রেইনস, ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস। এইসব বলে আসলে এই শিলাবৃষ্টি হচ্ছে, এটা আলাদা একটা ইংরেজি রয়েছে। বাইরে শিলাবৃষ্টি হচ্ছে, বাইরে যেও না, আমরা কাউকে যদি বলি যে এখন বাইরে যেও না, শিলাবৃষ্টি হচ্ছে, তো এখানে আমাদের কি বলতে হবে? যে ইটস hailing, বাইরে, it's hailing outside, যে বাইরে শিলাবৃষ্টি হচ্ছে, যে বাইরে যেও না, don't go out, it's hailing। এখন আছে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি আমরা একটা ভারী বর্ষণের মতো শোনা যায়। এই মুষলধারে বৃষ্টি হচ্ছে, কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। তো এখানে কি থাকবে? এখানেও থাকবে it's raining, ফ্রেজ থাকবে এখানে, সেটা হচ্ছে cats and dogs. It's raining cats and dogs. Don't go out now. এই হচ্ছে যে বৃষ্টির বিভিন্ন ইংরেজি। রেইনিং নরমাল বৃষ্টি হচ্ছে, স্পিচিং ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ড্রিজলিং দুঃখিত স্পিচিং হালকা বৃষ্টি হচ্ছে, ড্রিজলিং ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, pouring rain যেটা হচ্ছে ভারী বর্ষণ হচ্ছে, pouring rain ভারী বর্ষণ, প্রচুর বৃষ্টি হচ্ছে, ল্যাশিং
ইটস ল্যাশিং আউটসাইড, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে শিলাবৃষ্টি হচ্ছে। ইটস হেইলিং আউটসাইড, হেইলিং হচ্ছে শিলাবৃষ্টি হওয়া, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। এই হলো এই বৃষ্টির দিনের বৃষ্টি নিয়ে 6 থেকে 7টা আলাদাভাবে ইংরেজি বলার সেন্টেন্স। এরকম আরো ক্লাস আসতে থাকবে। তো লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।